অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় ভয়াবহ ভূমিকম্পে মন্দির ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেনগুপ্ত পরিবারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সাংবাদিকরা নানান খবর প্রচার করছিল। হঠাৎ তারা লক্ষ্য করে ঠাকুরের প্রতিমার নিচে চাপা পড়েও দুইটি ছোট মেয়ে অলৌকিকভাবে বেঁচে আছে। পুলিশকর্মীরা তাদের কোলে তুলে নেয়। এক মহিলা কনস্টেবল অবাক হয়ে বলে, মনে হচ্ছে ওরা যমজ বোন। বাবা মায়ের খোঁজ নেই, কিন্তু ভাগ্যের জোরে ওরা বেঁচে থাকবে। এরপর দৃশ্য ঘুরে যায় হাসপাতালে। সেখানে রেনু নামে এক মহিলা মৃত্যুশয্যায়। তার স্বামী হিমাদ্রি অসহায়ভাবে কাঁদছে। ডাক্তার জানায়, যেভাবেই হোক একটি বাচ্চা নিয়ে আসুন। আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। শেষ সময় অন্তত ও যেন বিশ্বাস করতে পারে যে তার স্বামী আর সন্তান রয়েছে। হিমাদ্রির বোনও তাকে অনুরোধ করে দ্রুত ব্যবস্থা করতে। পরে অনাথ আশ্রমে এক বৃদ্ধা এবং তার ছেলে সন্তান দত্তক নিতে আসে। ছেলে দ্বিধায় পড়ে বলে, এভাবে সত্যিটা সুশ্রীর কাছ থেকে লুকানো কি ঠিক হবে? বৃদ্ধা জবাব দেয়, তাদের সন্তান মারা গেছে জেনে বৌমা ভেঙে পড়বে, বরং এইভাবে একটি অনাথ নতুন পরিবার পাবে। ঠিক তখনই আশ্রমে রাখা হয় যমজ বোন সুদীপা ও সুরূপাকে। বৃদ্ধা দুজনকে দেখেই বুঝে ফেলে ওরা যমজ। তারা সিদ্ধান্ত নেয় দুজনকেই নেবে, কিন্তু আশ্রমের কর্ত্রী জানায় একজনকে অন্য পরিবার ইতিমধ্যেই নিতে এসেছে। তখনই হিমাদ্রি ছুটে এসে জানায় তার অসুস্থ স্ত্রীর জন্য এখনই একটি বাচ্চা দরকার। অবশেষে সিদ্ধান্ত হয় হিমাদ্রি নেবে সুদীপাকে আর অন্য পরিবার নেবে সুরূপাকে, যার নাম রাখা হয় পরমা। বিদায়ের আগে কর্ত্রী তাদের গলায় থাকা লকেট তুলে দেয়। এরপর হাসপাতালে হিমাদ্রি অসুস্থ স্ত্রীর কাছে সুদীপাকে নিয়ে আসে। বাচ্চাকে বুকে জড়িয়ে রেনু শান্তিতে চোখ বুজে বলে, ওর যত্ন নিও, আমাকে যতটা ভালোবাসতে তার থেকেও বেশি ভালোবাসবে। কথাটি বলেই সে মৃত্যুবরণ করে। অন্যদিকে সুরূপাকে নিয়ে যাওয়া পরিবারে প্রথমে মা কাঁদতে থাকে নিজের সন্তান মৃত হয়েছে ভেবে, কিন্তু স্বামী তাকে কোলে থাকা মেয়েটিকে দেখিয়ে বলে, না, ওই আমাদের পরমা। সুশ্রী পরমাকে বুকে জড়িয়ে নেয়। বছর কেটে যায়। স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুদীপার ডক্টরের সাজে আসে আর পরমা আসে ফুলের রানী সেজে। দুজনই প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক ঘোষণা করে দুজনই পুরস্কার জিতেছে। সেখানে হিমাদ্রি আর পরমার বাবা মুখোমুখি হয়। পরমার বাবা অনুরোধ করে, আপনি দয়া করে সত্যিটা প্রকাশ করবেন না, নইলে আমার স্ত্রী ভেঙে পড়বে। হিমাদ্রি বলে, আমিও তো আমার মেয়েকে কিছু জানাইনি, খুব ভয় পাই। দুজনেই স্বীকার করে রক্তের টান কোনোদিন মুছে যায় না। পুরস্কার মঞ্চে দেখা যায় সুদীপা পরমার থেকে একটি পুরস্কার বেশি পেয়েছে। এতে পরমা মন খারাপ করে। সুদীপা সেটা বুঝে তার একটি পুরস্কার পরমাকে দিয়ে দেয়, আর পরমা তার হাতে থাকা ফুলের তোড়া বোনকে দেয়। শেষ দৃশ্যে পরমা তার বাবা মাকে বলে, আমার তো কোনো বোন নেই, সুদীপা আমার সাথেই থাকবে। তখন হিমাদ্রি কষ্টে বলে, কিন্তু ওই তো আমার একমাত্র আশ্রয়। সুদীপা মিষ্টি হেসে বলে, চিন্তা করো না বাবা, আমরা আবার একদিন এক হব, বড় হলে আমরা একসাথে খেলব।